শুক্রবার ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী বা রাজুর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় টিটাগড় অশ্বনী সংঘের মাঠে। সামনেই নির্বাচন, তার জেরে জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। শুক্রবার ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী বা রাজুর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় টিটাগড় অশ্বনী সংঘের মাঠে। ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জনাব শেখ রাজার উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড চেকপোস্টে আয়োজিত পথসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাজ চক্রবর্তী। এই দিনের পথসভা থেকে রাজ চক্রবর্তীকে আরও বেশি সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন পৌরপিতা শেখ রাজা। कुछ आप लोगों का ऐसा माइनॉरिटी का कुछ भाइयों है जो उनका चक्कर में आ गया, पैसा लेके बहुत सारा उन लोगों ने हर जगह पे भी कैंडिडेट देने का कोशिश कर रहा है। वो हम लोग 108 बैराकपुर विधानसभा पे भी एक कैंडिडेट दिया है। जो कैंडिडेट, उस कैंडिडेट का नाम है, क्या नाम है उसका, जाकिर हुसैन बोल के एक बंदा को दिया है, जो बेसिकली वो मौलवी है। हाँ, वो अच्छा आदमी है, उनको बहुत सारा पैसा दिया गया बीजेपी से पैसा देके उनको खड़ा कर दिया है। और उनका एजेंट कौन है पता है? वो भी बीजेपी का कोई बंदा है, उनका नाम कोई सिंह होगा, उसका नाम है। तब सुबह से है वो गायब है, वो कहीं पे घूम, मतलब उसका फोन बंद करके वो छुपा हुआ है। वो बोल रहा है कि हम ही जीतेंगे और दूसरा कोई नहीं जीतेगा। तो आप लोग याद रखना, जब आप वोट आएंगे तो आप सोच समझ के वोट दीजिए। लेकिन इलेक्शन का दिन वो लोग बहुत चीज कोशिश करेंगे यहाँ पे थोड़ा सा माहौल को खराब करने का। मैं पहले भी आके बोला था कि हो सकता है कि वो जो कैंडिडेट है बीजेपी का कैंडिडेट लास्ट बार भी आके यहाँ पे आपको डिस्टर्ब करके गया था, वो इस बार भी आएंगे। लेकिन मैं बोलता हूँ आने दीजिए, उसको जो करना है करने दीजिए, उसको घूमने दे। वो सॉरी बांग्ला में बोल रहा हूँ, बांग्ला में बोलो, सॉरी। एक्चुअली मैं टीटागढ़ से आया ना, इसलिए हिंदी आ गया, समझ में नहीं आता। इस तरफ जाता हो तो हिंदी बोलना पड़ता है, इस तरफ जाता हो तो बांग्ला बोलना पड़ता है। सॉरी, कभी ऐसा भी हो जाता है जहाँ पे बांग्ला बोलना चाहिए वहाँ पे हिंदी शुरू कर देते हैं, जहाँ पे हिंदी शुरू करना चाहिए वहाँ पे भोजपुरी। ভোট বাক্সে পড়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, মনে রাখবেন, আপনাদের এক একটা ভোট, সবার এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তি নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে চতুর্থবারের জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শেরনি। ওর প্রথম কাজ হবে কি করে দিল্লির দরবার থেকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে হয় এবং বিজেপিকে সরাতে হয়, তার ব্যবস্থা করবে। তার জন্য মনে রাখবেন 2026-এর ইলেকশন খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষকে বলছি, প্রচুর মানুষ আপনাদের মধ্যে হয়তো দুই একজন মানুষ এসে আপনাদেরকে বোঝাতে পারে যে দাদা আপনারা সবাই এবার ভোটটা অন্যকে দেবেন, বিজেপিকে দেবেন না, তৃণমূলকে দেবেন না, সিপিএম কে দিন, এইকে দিন, ওকে দিন, এসব বলবে। কিন্তু আপনি জানেন আপনার ভোট আপনি কোথায় দেবেন, বুঝে ভালো করে দেখে শুনে। কারণ ওরা অনেক রকম চক্রান্ত করছে আমাদের বেঙ্গলকে ভোটে জেতার জন্য। বিজেপি ভোটে জেতার জন্য নানা রকম পলিসির মধ্যে চেষ্টা করতে, ধরুন এইখানে আপনারা খুব অনেক সংখ্যায় আমরা ভোট পাই, ও চেষ্টা করবে এখানকার যত সংখ্যায় ভোট পুলিশ কম করানো যায়, ডিস্টার্ব করে কি করে কম করা যায় ওইটা চেষ্টা করবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই মিলে নিজে গিয়ে সকাল সকাল ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলে ভোট দিন, সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলুন সকাল সকাল এসে ভোট দিয়ে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো মার্জিন নিয়ে ভোটে যেতে এবং আমরা ভালো থাকি, সুখে থাকি। যেভাবে আছি বাংলার মানুষ আমরা ভালো আছি, আমরা ঐক্য নিয়ে আছি। আমরা, আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এটা এখানে পালন করি, কারণ এখানে ঈদের তেওহার হলে আমরা সবাই সেখানে সেলিব্রেট করতে যাই। দুর্গাপুজো আমরা সবাই মিলে করি, কালী পুজো সবাই মিলে করি, ছট পুজো সবাই মিলে করি, ক্রিসমাস আমরা সবাই মিলে মানে। অতএব এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ। আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি বেশি কথা বললাম না, কারণ আগে অনেক কথা বলেছি, আপনাদেরকে নতুন করে বলার নেই, কারণ আপনারা সব জানেন আপনাদের কি করতে হবে, সব জানেন। এটা জাস্ট ইউসুফ পাঠান আজকে আসার কথা ছিল, আমরা এই মিটিংটা ক্যান্সেল না করে আমি রাজাদাকে বললাম, রাজাদা মিটিংটা কর, সবাই আসুক, আমরা তাদের সামনে গিয়ে একবার কথা বলে আসি, ঠিক আছে? ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখেন, আমাদের ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমাদের ব্যারাকপুরের যিনি প্রার্থী আছেন তিনি এর আগে 5 বছরের বিধায়ক ছিলেন এবং উনার ব্যারাকপুরবাসী
সারা ব্যারাকপুরবাসী জানে ওনার উন্নয়নে ব্যারাকপুরে কি আগে ব্যারাকপুর ছিল, এখন কিরকম ব্যারাকপুর হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে আমাদের সাধারণ মানুষ ব্যারাকপুরবাসী জানে। তাই এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রার্থী আমাদের রাজ চক্রবর্তী মহাশয় বিপুল ভোটে জয় হবে। দেখুন, আমাদের এসআইআর করে ওরা ভেবেছিল এখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশি আছে। যখন এসআইআর করার পরে দেখছে এখানে কোনো কেউ নেই, যেরকম এখান থেকে রাজ চক্রবর্তী 3000-এর বেশি ভোটে যেতে, সেমনি এবারেও 3000 বেশি ভোটে এই 17 নম্বর ওয়ার্ড থেকে রাজ চক্রবর্তী না, এসআইআর কোনো প্রভাব ফেলতে পারবে না আমাদের ওয়ার্ডে। কেননা আমাদের ওয়ার্ডে ওরা যেটা ওনারা বিজেপিরা যেটা ভেবেছিলেন, প্রত্যেক মাইনরিটি ওয়ার্ড, প্রত্যেক মুসলিম ওয়ার্ডে বাংলাদেশি, পাকিস্তানি, হ্যাঁ, এইসব খুঁজে বেরিয়েছিলেন। কিন্তু এসআইআর পরে দেখলেন আর বাংলাদেশিও নেই, পাকিস্তানিও নেই। কিন্তু এসআইআর নিয়ে কোনো এফেক্ট পড়বে না আমাদের এই সব অঞ্চলে। যারা বৈধ ভোটার যারা আছেন, আমি এক্ষুনি বক্তব্যে আমার বলে গেছি যে আমার ওয়ার্ডের যারা সেলফ আছে, যাদের 2002-এ নাম আছে তাদেরও নাম কেটেছে, এবং যারা প্রয়োজনীয়, যারা 2002-এ যাদের বাবার নাম আছে, মার নাম আছে, ঠাকুরদার নাম আছে, তাদেরও কেটেছে। তাদের আমরা ট্রাইব্যুনালে আমরা অনলাইন করিয়েছি, এবং ট্রাইব্যুনালে অনলাইন করানোর পর যদি না তোলে তাহলে আমরা আইনি পথে যাব। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেইভাবে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমার সাংসদ পার্থ ভৌমিক, আমার বিধায়ক রাজ চক্রবর্তী, আমার চেয়ারম্যান উত্তম দাস আমাদের যেইভাবে বলবেন আমরা সেইভাবে ওইসব কাগজ নিয়ে আইনি লড়াই লড়ব। প্রার্থী আগেবারও আমাদের প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির, সে আমাদের এখানে ওয়ার্ডে প্রচারে কোনো প্রভাব ফেলতে পারেনি। আর কৌস্তব বাগচি কে সারা ব্যারাকপুর চেনে, ও কিরকম ধরনের মানুষ, কতটা মেন্টালিটি ওর ভালো আছে, কতটা মেন্টালি খারাপ, সেটা ব্যারাকপুরবাসী জানে। এই জন্য আমাদের এখানকার প্রচারে কোনো প্রভাব বিরোধী বিজেপি কৌস্তব বাগচি ফেলতে পারবে। দেখেন, হুমায়ুন কবির হচ্ছে, এর আগে হুমায়ুন কবির বিজেপিতে গেছিলেন, উনি একটা হচ্ছে বিজেপির দালাল। উনি বিজেপির সঙ্গে আঘাত করেছেন, এবং বিজেপি থেকে আঘাত করে টাকা নিয়ে মাইনরিটি ভোট, মুসলিম ভোট কিভাবে কাটা যায় সেটা বিজেপি ওর থেকে করাতে চাইছে। কিন্তু হুমায়ুন কবির এটা বুঝতে পারছেন না, বাংলা যারা মুসলিম আছেন, মাইনরিটি ভোটার আছেন, তারা হুমায়ুন কবিরকে চেনেন। কেউ হুমায়ুন কবিরকে দিকে যাবেন না, সব ভোট জোড়া ফুলেই পড়বে। দেখুন, মিম তো আমাদের বাংলায় প্রভাব ফেলতে পারিনি, আগেও পারিনি, এখনো পারিনি। এবার হুমায়ুন কবিরের সঙ্গে যদি জোটেও থাকেন তাও প্রভাব বাংলায় ফেলতে পারবেন না। এখন জোট থেকে বেরিয়ে আসছেন, আপনারা যখন বলছেন জোট থেকে বেরিয়ে বেরিয়ে আসার পরে হুমায়ুন কবিরের যে আসল রূপটা দেখবে, আসল চেহারাটা দেখবে, সে হুমায়ুন কবির থেকে তা সরে যাবেই। একের পর এক হুমায়ুন কবির থেকে সরে গিয়ে হুমায়ুন কবির একা হয়ে যাবে। এটা বিজেপি ঘোষণা করেছে। তো আগে আমি বলবো, যারা আমার বাংলার মা বোনেরা আছেন, তারা বিজেপি প্রার্থী যদি প্রচারে যান, তাদেরকে বিজেপি প্রার্থীকে একটাই প্রশ্ন করবেন, কি দিল্লিতে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা কি পালন করেছেন? আপনারা তো মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন মা বোনদের টাকা দেবেন, পালন করেছেন? আপনারা লাস্ট বিহার ইলেকশন তখনই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মা বোনরা কি পাচ্ছে? তাহলে ওরা খালি মিথ্যেবাদী দল, ভাওতাবাজি দেয়, জুমলাবাজি। ওরা নিজেই বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছে এসব জুমলা থা। তো ওরা তো জুমলাবাজি করে, জুমলা দেয়। তাহলে ওরা কি বাংলার মানুষকে টাকা দেবে? ওরা তো ভোট নেওয়ার জন্য বলে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তো ওরা বলে না। আগে মহারাষ্ট্রে দিক, বিহারে দিক, দিল্লিতে দিক, রাজস্থানে দিক, যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে আগে দিয়ে দেখাক না। তারপরে তো বাংলার মা বোনরা বলবে না ওইখানে দিচ্ছে তাও এখানে পাবো। ওসব ভাওতাবাজি বাংলায় চলবে না। বাঙালি এত বোকা নয়। দেখুন, বাংলার মানুষ যখন বিজেপিকে আসতে দেবে, তারপরে তো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী করবে। বাংলার মানুষ তো একজনেকেই চায়, মমতা ব্যানার্জিকে। তো মমতা ব্যানার্জিকেই বাঁচবে মুখ্যমন্ত্রী। আমরা অনেক আশাবাদী। আগেবারে 213টার। আমি এটাই বলতে চাইবো কি আগে যে বিজেপি সরকার আছে, যে এখানে আসছে, যারা আস্থা দিচ্ছে এখানটার মানুষের, কি আমরা 3000 টাকা করে দেবো, তাদেরকে বলি আগে নারী সুরক্ষার জন্য যে কথাটা বলছে এরা,
তারা মণিপুরে গিয়ে নারী সুরক্ষার কথা কেন বলছে না? এটা যেখানে গণধর্ষণ হচ্ছে, গুজরাটে হচ্ছে, আপনার এখানে সেখানে সব জায়গায় তো হচ্ছে, নারী সুরক্ষা ওখানে কেন দিচ্ছে না? যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, তারা এই অভয়ার মাকে, আমি অন্তত ওনাকে রেসপেক্ট করি, উনি যেহেতু একজন ডাক্তার ছিল আমাদের, তো ওনাকে নিয়ে একটা পলিটিক্যাল চলছে, সেটার জন্য আমি বলছি কি নারী সুরক্ষা আগে ওরা কখন দেবে, কি করে দেবে? আর 3,000 টাকা ওরা কখন দেবে? ওরা তো 15 লাখ টাকার কথা বলেছিল মোদিজি, কি আমার সরকার বানাও, হাম 15 লাখ করকে দেंगे। তখন তো 15 লাখ টাকা আমাদের মা বোনেদের অ্যাকাউন্টে আসেনি। তাহলে তারা মিথ্যে প্রতিশ্রুতি বারে বার মিথ্যে প্রতিশ্রুতি দেয় আমাদের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার, যুব সাথী যেভাবে আমাদের জন্য ভেবেছেন, আমরা চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবেই পেতে চাই আর পাবো।